এসআইআর নিয়ে রাজ্য আর কমিশনের দ্বন্দ্ব আরো তীব্র। আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, ন্যায্য দাবি সত্ত্বেও কমিশনে গিয়ে 48 ঘন্টা বসে থাকতে হচ্ছে বিএলওদের। এটা অমানবিক। অন্যদিকে সিইও অফিসের নিরাপত্তা নিয়ে এদিন কলকাতা পুলিশ কমিশনারকে চিঠি দিয়েছে কমিশন। দিল্লিতে কমিশনের অফিসে দরবার করতে গেছে বিজেপি পর্যন্ত। কড়া ব্যবস্থা নিতে রাজ্যে আরো 3 আধিকারিক নিয়োগ করেছে নির্বাচন কমিশন। নতুন করে ফের রাজ্যে সিইও দফতরের বাইরে বিক্ষোভ। এসআইআর কাজের চাপে যেসব মৃত্যুর অভিযোগ উঠেছে তা নিয়ে কমিশনের জবাব চায় বিএলওরা। গত 3 দিন ধরে নির্বাচন কমিশনের অফিসে বিক্ষোভ জারি আছে। 48 ঘন্টা পর বিএলওদের সঙ্গে কমিশন আলোচনায় বসায় প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রীও। তার মতে এটা অমানবিক। দেশের এই অবস্থা, এক পক্ষ চলছে, কোথায় নিরপেক্ষতা? এক পক্ষ, আর এক পক্ষ পক্ষপাত দুষ্ট, যারা ভাবছে আজকে ক্ষমতায় আছে কাল থাকবে না। তোমরা 29-এ কোনোভাবেই আসবে না, তার আগেও তোমার গভর্নমেন্ট পড়ে যেতে পারে। গুজরাটেও মারা গেছে বিএলও, মধ্যপ্রদেশেও মারা গেছে বিএলও, রাজস্থানেও মারা গেছে বিএলও, কেরালাতেও মারা গেছে, তামিলনাড়ুতেও মারা গেছে, বাংলাতেও মারা গিয়েছে। তাদের দাবি তো ন্যায্য এবং সঙ্গত বলে আমি মনে করি। 48 ঘন্টা বসে থাকতে হলো বিএলওদের, শুধু তাদের কথাটা একটু জানাবার জন্য? এত অমানবিক। মুখ্যমন্ত্রী সহ বিএলওদের একাংশ যখন এভাবে আক্রমণ শানিয়েছে, তখন পাল্টা প্রস্তুতি নিচ্ছে কমিশনও। এদিন দিল্লি থেকে লালবাজারে চিঠি আসে। পুলিশ কমিশনার যাতে সিইও অফিসের নিরাপত্তা বাড়ান তার জন্য নির্দেশ দেওয়া হয়। এরপর থেকে কমিশনের অফিসে সাংবাদিকদের ঢোকাও বন্ধ হয়ে গেছে। এসআইআর নিয়ে কড়া অবস্থান নিচ্ছে কমিশনও। অন্য রাজ্যের অফিসারদের পাঠানো হচ্ছে এ রাজ্যে। এসআইআর পরিচালনার 3 শীর্ষ পর্যায়ে আধিকারিককে বাংলায় পাঠাচ্ছে নির্বাচন কমিশন। এই 3 জনের মধ্যে একজন সচিব পর্যায়ের, একজন প্রিন্সিপাল সেক্রেটারি পর্যায়ের, অন্যজন আন্ডার সেক্রেটারি পর্যায়ের। সিইও দফতরে বসে নজরদারি চালাবেন তারা। পশ্চিমবঙ্গ নিয়ে দিল্লিতে নির্বাচন কমিশনের উপর চাপ সৃষ্টি করছে বিজেপিও। এদিন শ্রমিক ভট্টাচার্য, অমিত মালব্যরা হাজির হন কমিশনের অফিসে। রাজ্যের স্বচ্ছ ভোটার লিস্ট সহ 12 দফা দাবিতে একটি চিঠি দেন তারা। মৃত ভোটার বাদ দেওয়া সহ ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ ও ডেটা আপলোড যাতে মসৃণ করা হয় তার জন্য আর্জি জানান তারা। আজ যেমন বিজেপি দরবার করেছে, তেমনি শুক্রবারই কমিশনে নিজেদের দাবি জানাতে যাচ্ছে তৃণমূল প্রতিনিধিরা। 10 জন সাংসদ দেখা করতে যাবেন বলে জানিয়েছে টিএমসি। কলকাতা টিভি।